তো আমার বন্ধুরা যখন এই ভিডিও দেখে আমিও দিই, আমার কষ্ট লাগে। তো ওরা বলতেছে ওদের কলেজ থেকে যখন লোক বাড়বে না, তো ওরা নিজেরাই ভাবিব। তো আমি ওদের সাথে আমি বলছি আমিও দাম, আমারও নিয়ে যাবি। পরে আমি সকালে যাই 11টার দিকে, তো আন্দোলন শুরু হয়। তো ঠিকঠাক হবে তোমাকে নিয়ে তারপর আমরা বিজয় উল্লাস করি। ভাই আমার বাবার, আমি বড় ছেলে, আমার বাবা বয়স হয়ে গেছে। আল্লাহ ভরসা, আমরা তো সবাই আছি, পুরো বাংলাদেশ তোমার সাথে আছে ভাইয়া, কোনো টেনশন নেই। আমরা তো আছি এখানে, সবাই দেখতেছি একসাথে, কোনো চিন্তা নেই। 11টার দিকে আমি আসি, আসার পর আর কি ইমার্জেন্সিতে নেওয়া হয়। তো নেওয়ার পর বলতেছে যে রাত্রে তো কিছু করা সম্ভব না, তো সকালে করতে হবে। তো রাত্রে রাখে। তো আমরা প্রায় অনেক লোক ছিলাম। 18 তারিখ রাত্রে আমরা এক বেডে 2 জন করে রুগী থাকতাম, আর রুগীর সাথে যারা আসতো তারা পয়সা টয়সা থাকতো। তো ওই দিন চিকিৎসা করে নাই আর কি, এমনি বেন্টিস করে দিছে চোখে। পরে সকালবেলা আমাকে চিকিৎসা হয়। তারপর যারা আর কি কিছুটা দেখতে পায় ওরা আর কি হালকা একটু সম্ভাবনা হয়, আর যারা আর কি একটু বেশি সমস্যা চোখের মাঝখানে লাগে, তো ওদেরকে বলা হয়েছে যে আল্লাহ ভরসা যদি হয় তাহলে আল্লাহ রহমত, আর না এলে কিছু করার নাই। এমনি চোখ আর কি নষ্ট হওয়ার থেকে ওরা একটু চেষ্টা করবো এটা যাতে রক্ষা করতে পারে। তো আমি 18 তারিখ দিয়ে আমার অপারেশনটা হয়, 19 তারিখ যে অপারেশনটা হয় তারপর আমার রিলিজ দিয়ে দেয় সবাই আর কি। করার পরে বলে দেয় যে বাসায় চলে যান, তো কিছুদিন পরে আসতে হবে, যে আন্দোলন চলতেছে। তো এখানে ফুল চিকিৎসা আর কি ওরকম জোরালোভাবে করা হয় নাই। আচ্ছা, যারা আন্দোলন করছে তাদের চিকিৎসা জোরালোভাবে করা হয় আর কি, যে এইখানে রাখা চিকিৎসা করতে পারবো না। তো এরকমগুলি যাদেরকে পারছে একটু ভালো করছে, আর না পারলে আর কি যেরকম পারছে ওই দিন সুস্থ করে ওদেরকে সবাই বাসায় চলে যাওয়ার জন্য বলছে। তো আমার বলছে 14 দিন পর আসার জন্য। তো তারপরেও আন্দোলন চলতেছে প্রায় 3 তারিখ বা 4 তারিখ। তো এখানে আসতে পারি নাই, তার জন্য আমি আবার আন্দোলনে যাই। আন্দোলনে যাওয়ার পর 4 তারিখ আন্দোলন করি। কি লাগছে? 5 তারিখও করি। তারপর জানতে পারি যে স্বাধীন হয়েছে, তো তখন খুব খুশি হইলাম। 6 তারিখ আসতে পারি নাই, 7 তারিখ আসছি। তো আইসা ডায়ালিসিস, চেক আপ টেক আপ আর কি ওরা 9টা থেকে এই 2টা পর্যন্ত করে। তো বেশি আর কি সময় পাই না। তো যেটা করতে পারছি করি। তো আবার বাসায় এমনি ভর্তি নিয়ে নেই, তো বাসায় চলে যাই। এরকম করতে করতে আর কি এই বৃহস্পতিবার আমি ভর্তি এইখানে। তো ভর্তি হওয়ার পরে এই 3-4 দিন যাবৎ আর কি ওরা বলে আমার আর কি ফাইলে আর কি সমস্যা হয়েছে। ওরা ওদের কম্পিউটারে আর কি যেই আমি আর কি গান শট হয়েছি, তো ওরা বলে কম্পিউটারে ওঠাই নাই, তার জন্য আর কি একটু সমস্যা হইতেছে। বলতেছে আমার বলে গান শট হয়েছে, এটা কম্পিউটারে উঠায় না ওরা? না, মানে ও 5 তারিখের আগে আহত হয়েছে, তো এর কারণে আর কোনো গান শট লেখা হয় নাই। কারণ সরকার পতন হয় না হয় এই ভয়ে এদেরকে ওরকম চিকিৎসাও দেয় নাই। হ্যাঁ, 5 তারিখের পরে যারা হয়েছে তাদেরকে আর কি পারফেক্ট চিকিৎসাটা হয়েছে, ঘোষণা দিছে যে যেখানে আহত হয়েছে তার চিকিৎসা করা হোক। কিন্তু 5 তারিখের আগে হয়েছে, এর কারণে আর মানে ওই রকমই হয় নাই। 18 তারিখ চিকিৎসা হয় না ঠিক মতো, মানে ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা করে নাই। যে ছিল আমার বেডে চিকিৎসা করলে পুলিশ ডাক্তার ধরে নিয়ে যায় বা হাসপাতালে এসে মারধর করে, এর কারণে ওই আপনার ডাক্তাররাও চিকিৎসা করতে পারে না ঠিক মতো। যখন সরকার পতন করলো 5 তারিখের পরে সবাই চিকিৎসা পাইছে। আমার সাথে যে বেডে ছিল ওরে বাসায় যাওয়ার পর 1 ঘন্টা পর ওর 18 তারিখে নিয়ে আসলাম যে ওরে কিন্তু বাসা থেকে উঠাই নিছে, আমার একটু সাবধানে রাখতো। তো আমার বাবার আমারে 10 দিন ভয় করে না, তাদের আটকে রাখছে যে তুই বাড়াইস না, বাড়াইলে সমস্যা কি করে ওরে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তারা সাধারণত চিকিৎসা দিয়ে ছাইরা দিছে, কিন্তু ফাইল এন্ট্রি করে নাই। একজন রোগী আসার পরে কেন তাকে চিকিৎসা নিশ্চিত করা হয়নি এবং কেন করেনি সেটা আমরা অবশ্যই দেখব, আপনাদের পাশে আমরা আছি। আর 18 তারিখ একজন রোগী আসছে, সে 5 তারিখ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, এটা কত ন্যাক্কারজনক একটা ঘটনা আপনারা বুঝতেই পারছেন। এই বিষয়ে আমরা আজকে ডিজির সাথে কথা বলবো। এই বিষয়ে আমরা দেখব কেন নিশ্চিত করা হলো না এবং সে কার নির্দেশে চিকিৎসা দেয়নি, সেই বিষয়টা আমরা অবশ্যই তুলে দেবো। কান্নাকাটি করো, চিন্তাই করবো না, সবকিছু ঠিকঠাক হবে তোমাকে নিয়ে তারপর আমরা বিজয় উল্লাস করি। ভাই আমার বাবার, আমি বড় ছেলে, আমার বাবা বয়স হয়ে গেছে। আল্লাহ ভরসা, আমরা তো সবাই আছি, পুরো বাংলাদেশ তোমার সাথে আছে ভাইয়া, কোনো টেনশন নেই।
আমরা তো আছি এখানে, সবাই দেখতেছি একসাথে, কোনো চিন্তা নেই। দোয়া করবেন ভাই। আমরা থাকবো তোমার সাথে, দোয়া তো থাকবেই সাথেই। আপনার সকালে ইচ্ছা ছিল যে ছাত্ররা যেন আপনার কাছে আসে, তারা আসছে। আমি এর জন্য খুব কৃতজ্ঞ ভাই, আমি বলে বোঝাতে পারবো না। আমরা তোমার কাছে কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। পুরো বাংলাদেশ কৃতজ্ঞ তোমার কাছে ভাইয়া। তুমি আমাদের ভাগের গুলিটা নিছো, এই গুলি তো আমাদের খাওয়ার কথা ছিল। তুমি তো বীর সাহসী ভাই সবার ওই আগে যে গেছো। আবু সাইদ গুলি গেছে, এটা আমি রাত্রে দেখার পর 17 তারিখ আর নিজেরে কন্ট্রোল করতে পারিনি। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি আর ভর্তি হই নাই যে এই দেশে থেকে কিছু হইব না। তার জন্য আমার আবু বিদেশের জন্য বাউ করে আমার পাসপোর্ট করা হয়ে গেছে। তো আমার বন্ধুরা যখন এই ভিডিও দেখে আমিও দিই, আমার কষ্ট লাগে। তো ওরা বলতেছে ওদের কলেজ থেকে যখন লোক বাড়বে না, তো ওরা নিজেরাই ভাবিব। তো আমি ওদের সাথে আমি বলছি আমিও দাম, আমারও নিয়ে যাবি। পরে আমি সকালে যাই 11টার দিকে, তো আন্দোলন শুরু হয়। তো প্রায় বিকাল 3টা 5 হয়, 4টার দিকে আর কি ওরা একটা টিয়ার শেল মারার পর একটু অন্ধকার হয়, তো তারপর ওরা উড়াধুরা গুলি করে। তো অনেক মানুষ আহত হয়, বুকে মুখে লাগে। তো ওরা পড়ে যায়, ওদেরকে টাইনা আনতে গেলে আমরাও গুলি খাই। তো এর মধ্যে আমার গুলি লাগে এই চোখে, এই দিক দিয়ে ঢুকে আমার এইখানে এসে পড়ছে। একটা মাথায় এখন আছে যে অপারেশন করতে পারি নাই, কারণ এই দৌড়াদৌড়ির কারণে আমার চোখের আর কি আম্মু বলতে চোখটা যদি ভালো হয় তাহলে কিছু একটা তো হবে। তো আমার চোখের জন্য অনেক ইয়া করছি। মাথায় এই জায়গায় আছে এখন, এই যে এই জায়গায় ভিতরে আপনি এক্সরের মধ্যে দেখতে পাবেন আছে। মাথার পাশে আছে, এই যে এই যে চোখেরটা। গুলি কি বের করতে পারছে চোখেরটা? এটা আমি সঠিক বলতে পারি না, মনে হয় এখনো ভিতরে আছে। বলছি যে অপারেশন করবো, কিন্তু এখনো কিছু হয় নাই। আমার এখনো কোনো জোরালো অপারেশন বা ওরা একটু আর কি যে আমরা যারা গুলি খেতে ওদের জন্য একটু চোখটা যেন বাঁচানোর চেষ্টা করে, আমার এটা আর কি আশা। সর্বোচ্চ চেষ্টা করবো, সবাই মিলে চেষ্টা করবো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। হ্যাঁ, আল্লাহ ভরসা। সবাই আছেন, এই যে সবাই আছে একসাথে। ছাত্র আন্দোলনে গিয়েছিলাম কুষ্টিয়াতে যে মিছিল করতে করতে যাতে মজমপুর ওখান থেকে আওয়ামী লীগের লোকজন আমার এবার হামলা চালায়। আওয়ামী লীগের লোকজন? জি, ওখান থেকে একা হামলা। ছিলেন নাকি আরো? না, আমার এই স্কুলের মানে কলেজের ছাত্রছাত্রী সবাই উপস্থিত ছিলাম। কোন কলেজ আপনার? আমি কলেজে পড়ি খাতের ডিগ্রি কলেজ, ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ি। ওখানে আওয়ামী লীগের লোকজনের সাথে মানে সংঘর্ষ হয়, ওখানে অনেক মারামারি হয়। ওখান থেকে আমার একটা যাই হোক একটা ইট আসে এখানে লাগে, ইট মারে? জি, ইট লাঠি চার্জ অনেক কিছু মারছে। এখানে লাগার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যায়। ওখান থেকে আমার ছেলে পেলে মানে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করো, ওখান থেকে আমার মানে ঢাকায় এখানে পাঠানোর পরে এই জায়গা হাড় ভেঙে গেছে। ডাক্তার এখন চোখের কোনো চিকিৎসা দিতে পারছে না, আর এখানে কোনো ঠিক মতন চিকিৎসা পাচ্ছি না। আমি এই যে চিকিৎসা পাচ্ছেন না? ঠিক মতন চিকিৎসা। ভর্তি হয়েছেন কবে এখানে? এখানে ভর্তি হয়েছে আজ 8 দিন। 8 দিন? জি, চিকিৎসা পাচ্ছেন না? কোনো ভালো চিকিৎসা পাচ্ছি না। আর আমরা যে ছাত্র আন্দোলন করলাম, যাদের আমরা দেশ জয় করতে গেছিলাম, দেশের জন্য চোখটা দিছি, চোখে দেখতে পারছি না, কিন্তু ছাত্রছাত্রী ভাইরা তো আমার পাশে নাই। কেউ বুঝতে পারছেন না, আমরা সবাই তো আপনার সাথে আছি। কিন্তু ছাত্রছাত্রী এখন এখানে 8 দিন আইসি, কোনো ছাত্রছাত্রী ভাইরা আমার কোনো পাশে এখনো দেখা করতে আসে না। আমি চাই যে ছাত্রছাত্রী ভাইরা আমার সঙ্গে একটু দেখা করে যাক, একটু কথাবার্তা বলে যায়। সবাই আসছে, দেখেন